নোয়াখালীতে গত 2 দিন থেকে বৃষ্টি না হলেও বন্যার পরিস্থিতির উন্নতি হয়নি। লোকজন বিভিন্ন জায়গায় খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে খুবই ধীর গতিতে। ফলে পানিবন্দী মানুষের দুর্ভোগ যেন কমছে না। আশ্রয়কেন্দ্রগুলোতে বানভাসী মানুষের ভিড় লেগেই আছে। কবে বাড়ি ফিরতে পারবেন সেটাও জানেন না কেউ। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ সোহেল। গত 3 দিন যাবৎ নোয়াখালীতে বৃষ্টি না হওয়ার কারণে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বিশেষ করে জেলা শহরে যে প্রধান সড়ক এবং আশপাশে যে শাখা প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো থেকে পানি নামতে শুরু করেছে। এই পানি নামার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার যে বানভাসী মানুষ রয়েছেন তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং হাঁস মুরগি ও গবাদি পশুর খামার এবং কৃষি ও মৎস্যঘেরের ব্যাপক ক্ষতি সম্মুখীন হতে হবে বলে এখানকার বাসিন্দারা জানিয়েছেন। তো গতকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে তা নিয়ে আসছেন তাদের একটা সমন্বয়ের কারণে এখন কিন্তু জেলার প্রত্যন্ত অঞ্চলে একেবারে যেখানে দুর্গম এলাকা সেখানেও কিন্তু এখন ত্রাণ কার্যক্রম চলছে। আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নানগর এলাকায়। এখানে সকাল থেকে একটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বানভাসী মানুষ এবং আশ্রয়ণ কেন্দ্রে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন তারা বাড়ি বাড়ি গিয়ে। তো আমি জানতে চাইবো যে তারা কোথা থেকে এসেছেন এবং প্রশাসনের সঙ্গে তাদের কোনো সমন্বয় হয়েছে কিনা একটু বলবেন আমাদেরকে। জি, আমরা ঢাকা থেকে এসেছি। আমাদের 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের উদ্যোগে এই বানভাসী মানুষের সহায়তার জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে এই এলাকায় সুনির্দিষ্ট করে দিয়েছেন প্রশাসন। সেজন্য আমরা এই এলাকার মানুষকে সকাল থেকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। আসলে এই সংগঠনটি নয়, শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষজন তারা কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও এখানকার বানভাসী মানুষের পাশে এসে খাবার এবং ঔষধ নিয়ে এবং যার যা আছে তা নিয়ে কিন্তু পাশে দাঁড়িয়েছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।